এদিকে ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই সময় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসহ চলাচলকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষজন। সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও আইসিএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ১ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এদিকে দুপুরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ৬ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। বরিশাল নগরীর নথুল্লাবাদে ঢাকা বরিশাল ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। মহাসড়কে বিক্ষোভের ফলে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ ৬ দফা দাবিতে নগরীর বাইপাস মোড় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ব্লকেট কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মুক্তারপুল সেতুতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে দীর্ঘ সময় বিক্ষোভ ও ব্লকেট কর্মসূচি হয়। এ সময় মুন্সিগঞ্জের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় ৩ ঘন্টা ব্যাপী কর্মসূচি পালনকালে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদী কোর্সের যে কোনো বয়সী যাতে কেউ ভর্তি হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ২ বছর বা ৩ বছরের অভিজ্ঞতার সাপেক্ষে তারা চাচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে ১০ম গ্রেডের পদটা তারা সেটা হাতিয়ে নিতে চাচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।